হ্যালো স্টুডেন্টস, আমরা স্টক হোল্ডার সিকিউরিটি থেকে আজকে একটা ওই ট্রেডিশনাল নিয়মের ইস্যু অফ শেয়ারের অঙ্ক করব। অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট। প্রথমে আমি অঙ্কটা পড়ি। রূপসা লিমিটেড ওয়াজ ফর্মড উইথ অ্যান অথরাইজ ক্যাপিটাল অফ টাকা 10 লাখ অফ টাকা 10 ইচ। আমাদের রূপসা লিমিটেড 10 লাখ টাকা, একটা 10 টাকা কইরা, তার মানে 10 লাখ টাকার যদি 10 দিয়ে ভাগ দেই 1 লাখ শেয়ার। 1 লাখ শেয়ার আমরা কি করছি? অথরাইজ করছি, অর্থাৎ অনুমতি লইছি। ইচ শেয়ার ওয়াজ পেবল অন অ্যাপ্লিকেশন টাকা 2, অ্যালটমেন্ট টাকা 5, ইনক্লুডিং প্রিমিয়াম টাকা 2, অন কল টাকা 2, অন ফার্স্ট কল টাকা 2 অ্যান্ড ফাইনাল কল টাকা 3। আমরা একটু লিখে রাখি। আমরা অথরাইজ করছি 1 লাখ শেয়ার ইন্টু 10 টাকা করে। এর মধ্যে আমরা 4টা কিস্তি, অ্যাপ্লিকেশন হলো 2, অ্যালটমেন্ট 5, এর মধ্যে প্রিমিয়াম আছে ইনক্লুডিং প্রিমিয়াম টাকা 2, ফার্স্ট কল 2, ফাইনাল কল 3। অল শেয়ারস ওয়ার অ্যাপ্লাইড ফর, অর্থাৎ 1 লাখ শেয়ারই আমাদের অ্যাপ্লাই হয়েছে, মানে সবাই অ্যাপ্লিকেশন করছে, এই সমস্ত শেয়ারই আমরা রিসিভ করছি। মনে রাখতে হবে, আমরা যা রিসিভ করি তা দিয়ে অঙ্ক আরম্ভ করতে হবে। দ্য হোল্ডার অফ 500 শেয়ার্স ফেল টু পে দ্য অ্যালটমেন্ট অ্যান্ড ফার্স্ট কল মানি অ্যান্ড হিজ শেয়ারস ওয়ার ফরফিটেড আফটার দ্য ফার্স্ট কল। এ নামক একজন ব্যক্তি যে কিনা 500 শেয়ারের মালিক, আমাদের কাছ থেকে সে 500 শেয়ার পাইছে। এই শেয়ারের সে দেয় নাই কোথায়? অ্যালটমেন্ট এবং ফার্স্ট কলে। এবং এই অ্যালটমেন্ট এবং ফার্স্ট কলের পরেই তার শেয়ারগুলা ফরফিট করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে। তার মানে বাজেয়াপ্ত হলো ফার্স্ট কলের পরে একটা। তারপর আবার এরপরে বলতেছে বি, দ্য হোল্ডার অফ 600 শেয়ার্স ফেল টু পে হিজ ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল মানি অ্যান্ড হিজ শেয়ার্স ওয়ার ফরফিটেড আফটার দ্য ফাইনাল কল। হ্যাঁ, এবার হলো বি নামের এক ব্যক্তি, সে হলো 600 শেয়ারের অধিকারী। সে দিতে পারে নাই কোথায়? ফার্স্ট কল প্লাস ফাইনাল কল। তারপরে তার শেয়ারগুলা কি করা হয়েছে? বাজেয়াপ্ত করা হয়েছে। এরপরে তার শেয়ারগুলা বাজেয়াপ্ত করা হয়েছে। অফ দ্য ফরফিটেড শেয়ার 700 শেয়ার্স ওয়ার রিইস্যুড টু সিএস ফুললি পেইড অফ টাকা 9 পার শেয়ার। ওই যে আমরা বাজেয়াপ্ত করছি 500 আর 600 মিল্লা 1100, এর মধ্যে 700 শেয়ার আমরা বাজেয়াপ্ত আমরা রিইস্যু করছি। 700 শেয়ার্স ওয়ার রিইস্যুড টু সির কাছে রিইস্যু করছি ফুললি পেইড অফ টাকা 9 পার শেয়ার, একটা 9 টাকা কইরা। হুইচ দ্য হোল অফ এ শেয়ার বিং ইনক্লুডেড। এই যে আমরা যে 700 রিইস্যু করছি, এর মধ্যে 500 সম্পূর্ণ এর আছে, তার মানে বিয়ের থেকে 600, মোট 700 আমরা রিইস্যু করছি। শো দ্য জার্নাল এন্ট্রিজ অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ দ্য কোম্পানি অ্যান্ড অলসো ড্র দ্য ব্যালেন্স শিট। 3টা জিনিস চাইছে। এই যে ঘটনাটা আমরা কি করব, এই যে আমরা রিইস্যু করছি, লিখে রাখি, রিইস্যু করছি কত? 700 শেয়ার ইন্টু 9 টাকা করে। প্রথমেই আমরা জার্নালের আগে একটা ছোট্ট ওয়ার্কিং করে নিলে ভালো হয়। ওয়ার্কিংটা অবশ্য প্রথম হলে ভালো হতো, যাই হোক আমি এখানে করি, কিন্তু তোমরা সবসময় প্রথমে ওয়ার্কিংটা করে নেবে যে আমাদের 2 জন এরিয়ার করছে, কোথায় কোথায় করছে। ছোট্ট একটা ওয়ার্কিং, শেয়ার এরিয়ার ইন ভেরিয়াস ইনস্টলমেন্ট। শেয়ার্স, এখানে অ্যাপ্লিকেশন, এটা হলো অ্যালটমেন্ট, ফার্স্ট কল, এটা হলো ফাইনাল কল।
এ নামক একজন ব্যক্তি যে কিনা 500 শেয়ারের অধিকারী, সে দিতে পারে নাই কোথায়? অ্যালটমেন্টে 500 শেয়ার আর ফার্স্ট কলে 500 শেয়ার, তারপর তার শেয়ারগুলো বাজেয়াপ্ত করা হয়েছে, অর্থাৎ ফাইনাল কল পর্যন্ত যেতে পারে নাই। বি নামক একজন ব্যক্তি যে 600 শেয়ারের মালিক, সে দিতে পারে নাই ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে, অর্থাৎ এখানে 600 দিতে পারে নাই, এখানে 600 শেয়ার দিতে পারে নাই। তো টোটাল এরিয়ার কত হচ্ছে? টোটাল এরিয়ার হলো 6 5 1100 শেয়ার। এর মধ্যে অ্যাপ্লিকেশনে কখনো এরিয়া হয় না, কারণ অ্যাপ্লিকেশন করেই শেয়ারটা অর্জন করতে হয়, তাই অ্যাপ্লিকেশনে কখনো এরিয়ার হয় না। অ্যালটমেন্টে হয়েছে 500 শেয়ার এরিয়ার, ফার্স্ট কলে 1100, ফাইনাল কলে 600 শেয়ার এরিয়ার হয়েছে। এখন আমরা জার্নালে যাই। আমি বলছিলাম প্রত্যেকটা কিস্তির 2টা করে জার্নাল। অ্যাপ্লিকেশনে আগে ব্যাংক করব, পরে এলো ক্যাপিটালের জার্নাল করব। আর অ্যালটমেন্টে গিয়ে আগে ক্যাপিটাল পরে ব্যাংক, আগে ক্যাপিটাল ফার্স্ট কলে আগে ক্যাপিটাল পরে ব্যাংক, ফাইনাল কলে আগে ক্যাপিটাল পরে ব্যাংক। এখন আমরা এখানে যাই। প্রথমে আমরা অ্যাপ্লিকেশন করি প্রথম ব্যাংকের জাবেদা দিয়ে। ব্যাংক ডেবিট শেয়ার অ্যাপ্লিকেশন ক্রেডিট, অর্থাৎ কত শেয়ার? 1 লাখ শেয়ার ইন্টু অ্যাপ্লিকেশন 2 টাকা করে, 2 লক্ষ টাকা। এরপর আমরা ব্যাংকের মাধ্যমে অ্যাপ্লিকেশনের টাকা নেওয়ার পরে ওটা কারবারে পাঠাবো, অর্থাৎ ক্যাপিটালে পাঠাবো। ক্যাপিটালে যাবে তো হবে, এই কিস্তির নাম তখন ডেবিট হয়ে যাবে। শেয়ার অ্যাপ্লিকেশন ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। তখন এই যে 2 লাখ টাকা আমরা ক্যাপিটালে পাঠিয়ে দেব। হয়ে গেল একটা কিস্তির কাজ। এবার অ্যালটমেন্ট, দ্বিতীয় কিস্তি। অ্যালটমেন্টে কিন্তু প্রিমিয়াম আছে, তাই আমরা প্রথমে প্রিমিয়াম সহ অ্যালটমেন্টের শেয়ার জারি করি, অর্থাৎ প্রথমে ক্যাপিটালে জাবেদা করি। তখন কিন্তু হবে শেয়ার অ্যাপ্লিকেশনের জায়গায় হবে এই যে দ্বিতীয় জার্নালটা আগে হবে, শেয়ারস অ্যালটমেন্ট ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। অর্থাৎ এখানে কিন্তু প্রিমিয়াম আছে, শেয়ার প্রিমিয়াম মানে অধিকার ক্রেডিট। টাকাটা কীভাবে হবে? এখানে কিন্তু 2 লাখ শেয়ার, টোটাল 5 টাকা করে, 2 লাখ না 1 লাখ শেয়ার 5 টাকা করে, 5 একে 5 লাখ টাকা। এর মধ্যে আমরা ক্যাপিটালে পাঠাচ্ছি 1 লাখ শেয়ার ইন্টু 3 টাকা করে, 3 লাখ টাকা। আর প্রিমিয়ামে পাঠাচ্ছি 1 লাখ ইন্টু 2 টাকা করে, 2 লাখ টাকা। তার মানে আমরা অ্যালটমেন্টে 3 লাখ টাকা নিছি, আর ওর সাথে বাড়তি টাকা নিছি প্রিমিয়াম 2 লাখ টাকা। এখন এই টাকাটা ব্যাংকের মাধ্যমে আমরা উঠাবো। ব্যাংকের মাধ্যমে উঠাতে গেলে দেখা গেছে যে এখানে অ্যালটমেন্টে একজন লোক 500 শেয়ার দিতে পারে নাই, তাই 500 শেয়ার না দিলে ব্যাংকে তো আমাদের জমা হওয়ার কথা অ্যালটমেন্টের টাকা আর প্রিমিয়ামের টাকা। তার মানে অ্যালটমেন্টও আমরা পাই নাই, প্রিমিয়ামও পাই নাই, তাই আমরা ওটা এরিয়ার দেখাবো, বাকি টাকাটা ব্যাংকে পাবো। আমাদের মূল জাবেদা কিন্তু ব্যাংক ডেবিট, এই যে এটা, আর শেয়ার অ্যাপ্লিকেশনের জায়গায় হবে শেয়ার অ্যালটমেন্ট ক্রেডিট। এই যে আমি দেখি শেয়ার অ্যালটমেন্ট ক্রেডিট, এটা হলো মূল জাবেদা। এর সাথে এরিয়ার হয়েছে, তাই এখানে লিখুন শেয়ার অ্যালটমেন্ট ইন এরিয়ার ক্রেডিট আর শেয়ার প্রিমিয়াম ইন এরিয়ার ক্রেডিট। এখন শেয়ার অ্যালটমেন্ট আমাদের এখানে ডেবিট করছিলাম 5 লাখ, ক্রেডিটও করবো আমরা 5 লাখ। এর মধ্যে এরিয়ার হয়েছে
500 শেয়ার ইন্টু 3 টাকা করে, আর প্রিমিয়ামে দিতে পারে না 500 শেয়ার ইন্টু 2 টাকা করে, 3 পাঁচা 1500 আর 5 দুগুণে 10, 1000। তার মানে আমরা পেয়েছি কত? 4,97,500 টাকা আমরা ব্যাংকে পাইছি। দ্বিতীয় কিস্তি যাবে হলো ফার্স্ট কল। ফার্স্ট কল করার সময় আমরা প্রথমে করব ক্যাপিটাল, তারপরে ব্যাংক। কিন্তু ফার্স্ট কল করার সময় মনে রাখতে হবে এখানে কিন্তু 2 জনের শেয়ারই এরিয়ার করছে। এ করছে 500, বি করছে 600, 2 জনের মিলা 1100 এরিয়ার হয়েছে। আমরা ব্যাংকের টাকা নেওয়ার সময় 1100 এরিয়া দেখাবো। তো প্রথমে আমরা লিখি শেয়ার অ্যালটমেন্টের জায়গায় লিখি শেয়ার ফার্স্ট কল ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। এখানে কিন্তু নাই, প্রিমিয়াম নাই, তাই আমরা এখানে লিখব কত? 1 লাখ শেয়ার 2 টাকা করে, ফার্স্ট কল 2 টাকা করে, 2 লাখ টাকা, 2 লাখ টাকা। যখন ব্যাংকের মাধ্যমে টাকা নেব তখন আমরা লিখব ব্যাংক ডেবিট শেয়ার ফার্স্ট কল ক্রেডিট। মূল যাবে তো হবে ব্যাংক ডেবিট শেয়ার ফার্স্ট কল ক্রেডিট, কিন্তু কিছু টাকা আমরা পাই নাই, তাই এখানে লিখব শেয়ার ফার্স্ট কল ইন এরিয়ার ক্রেডিট। তার মানে শেয়ার ফার্স্ট কলে আমাদের কিন্তু ওই যে উপরে ডেবিট করছিলাম 2 লাখ, এখন ক্রেডিটও করব 2 লাখ। এই 2 লাখ টাকার মধ্যে আমরা আমাদের এরিয়া রয়েছে 1100 শেয়ার, 2 জনেরটা মিলে কিন্তু এ আর বি 2 টাকা করে হয় 2200 টাকা। 2 লাখ থেকে 2200 গেলে আমরা ব্যাংকের মাধ্যমে পেয়েছি 1,97,800 টাকা। আমাদের তৃতীয় কিস্তি গেল ফার্স্ট কল। আমাদের কিন্তু এখানে বলছে ফার্স্ট কলের পরে এই এ নামক ব্যক্তির শেয়ারগুলো বাজেয়াপ্ত করছে, অর্থাৎ 500 শেয়ার আমরা বাজেয়াপ্ত করে দিচ্ছি। এখন আমরা মাঝখানে একটা বাজেয়াপ্ত করব, আমি একটু বাংলায় লিখে দিই বোঝার জন্য। এখন আমরা এর 500 শেয়ার বাজেয়াপ্ত করব। তোমরা আবার লিখো না, এটা পরীক্ষার সময় জাস্ট বোঝার জন্য, যাতে মন থাকে যে আমরা ফার্স্ট কলের পরে বাজেয়াপ্ত করার কথা ছিল। এই যে বাজেয়াপ্ত জাবেদাটা হবে কি? শেয়ার ক্যাপিটাল ডেবিট শেয়ার প্রিমিয়াম ইন এরিয়ার ডেবিট। মনে রাখবে প্রিমিয়ামের টাকা কিন্তু বাজেয়াপ্ত করা যায় না, তাই প্রিমিয়ামের টাকা একবার ডেবিট করব এরিয়ার, আর একবার ক্রেডিট করব। আর শেয়ার ফর ফিচার ক্রেডিট, এ নামক ব্যক্তি অ্যালটমেন্ট এরিয়ার করছে, তাই শেয়ার অ্যালটমেন্ট ইন এরিয়ার ক্রেডিট। আর আরেক জায়গায় করছে ফার্স্ট কলে শেয়ার ফার্স্ট কল ইন এরিয়ার ক্রেডিট। আর প্রিমিয়াম একবার ডেবিট করছি, প্রিমিয়াম শেয়ার প্রিমিয়াম একবার ক্রেডিট করব, প্রিমিয়াম ইন এরিয়ার। প্রিমিয়াম ইন এরিয়ার আমরা কিন্তু এখানে 1000 টাকা, আমরা এক কাজ করি 1000 টাকা ডেবিটে লিখে দেই আর 1000 টাকা ক্রেডিটে লিখে দিলাম। প্রিমিয়াম নিয়ে আমরা চিন্তা করব না। এখন আমরা অন্য হিসাব করি। 500 শেয়ার আমরা বাজেয়াপ্ত করছি, তার মানে এই লোক কিন্তু ফার্স্ট কল পর্যন্ত তার কলগুলি জারি হয়েছে।
তো ফার্স্ট কল পর্যন্ত জারি হচ্ছে কত, 60 টাকা, 60 টাকা। শেষের ফাইনাল কল জারি হয় নাই, 3 টাকা বাদ দিই, 10 টাকা থেকে 3 টাকা গেলে 60 টাকা। তো পূরণ করলে হয় 5 7 3500 টাকা পাওয়ার কথা, কিন্তু আমরা পাই নাই, অ্যালটমেন্টে পাই নাই 500 ইন্টু 3 টাকা করে প্রিমিয়াম বাদে, 3 5 1500। আর ফার্স্ট কলে হলো 500 ইন্টু 2 টাকা করে পাই নাই, 1000। তো আমাদের কত হলো? এখন এই যে এই 2টা থেকে এই 3টা বিয়োগ দেই, 4500, আর এখানে 1 2 3 3500 বিয়োগ দিলে মাঝখানে যেটা থাকে সেটা হলো শেয়ার ফর ফিচার। শেয়ার ফর ফিচার কিন্তু একটা লাভ, এই টাকাটা কিন্তু আমাদের লাভ, মনে রাখতে হবে। অর্থাৎ এর কাছ থেকে এত টাকা আমরা বাজেয়াপ্ত করে দিলাম, তার শেয়ারগুলো বাজেয়াপ্ত করে দিলাম 500 শেয়ার। এরপরে আবার কি হবে? ফাইনাল কল জারি হবে। ফাইনাল কল জারি করার সময় একটা কথা মনে রাখতে হবে যে 500 শেয়ার যে আমরা বাজেয়াপ্ত করছি, এই 500 শেয়ার কিন্তু আমরা লেস করে দেব, কারণ ওটা এখন আর মার্কেটে নাই, ওটা বাজেয়াপ্ত করে দিচ্ছি, কারবার থেকে আমরা বাজার থেকে সরিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু ফাইনাল কলে 600 এরিয়ার আছে, এটা মাথায় রেখো। এখন আমরা ফাইনাল কল জারি করি, শেয়ার ফাইনাল কল ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। ফাইনাল কলে আমাদের কিন্তু ওই যে একটা জিনিস মাথায় রাখতে বলছি, 1 লাখ শেয়ারের মধ্যে কিন্তু 500 শেয়ার আমরা বাজেয়াপ্ত করে ফেলেছি। এখন আছে 95,000 না 99,500 শেয়ার। এখন আমরা দেখি 99,500 শেয়ার ইন্টু 3 টাকা করে কত হয়। ফাইনাল কল 3 টাকা, 2,98,500, 2,98,500, 2,98,500। এখন ব্যাংকের মাধ্যমে আমরা গ্রহণ করি টাকাটা, ব্যাংক ডেবিট, শেয়ার ফাইনাল কল ক্রেডিট, এটা হলো মূল জাবেদা করলাম, কিন্তু এর মধ্যে কিছু টাকা পাই নাই, তাই শেয়ার ফাইনাল কল ইন এরিয়ার ক্রেডিট করব, কারণ বি নামক ব্যক্তি ফাইনাল কলে 600 শেয়ার দিতে পারেনি। এখন শেয়ার ফাইনাল কল ডেবিট করছিলাম 2,98,500, ক্রেডিটও করি 2,98,500, আর এরিয়ার হয়েছে 600 শেয়ার ইন্টু 3 টাকা করে, 3 6 1800 টাকা আমরা পাই নাই। তো ব্যাংকে পেলাম কত? 2,96,700, 2,96,700 টাকা আমরা ব্যাংকের মাধ্যমে পেলাম। এখন বলছে ফাইনাল কলের পরে বি শেয়ারগুলো বাজেয়াপ্ত করতে, অর্থাৎ এখানে আমরা এ শেয়ার বাজেয়াপ্ত করছিলাম, আবার আমি বাংলায় লিখে রাখি, এখন আমরা বির 600 শেয়ার বাজেয়াপ্ত করব। এই যে বাজেয়াপ্ত করি বিটা, শেয়ার ক্যাপিটাল ডেবিট, বাজেয়াপ্তর জাবেদা, এই যে শেয়ার ক্যাপিটাল ডেবিট, এখানে কিন্তু প্রিমিয়াম ইন এরিয়ার আসবে না, কারণ আমাদের বি এলো ফার্স্ট কল এবং ফাইনাল কলে এরিয়ার করছে, প্রিমিয়াম ছিল অ্যালটমেন্টে, তাই প্রিমিয়ামের সাথে এখানে কোনো সম্পর্ক নাই বিয়ের।
তাই আমরা লিখুন শেয়ার ক্যাপিটাল ডেবিট, শেয়ার ফরফিচার ক্রেডিট। শেয়ার ফরফিচার ক্রেডিট, শেয়ার ফার্স্ট কল ইন এরিয়ার ক্রেডিট, শেয়ার ফাইনাল কল ইন এরিয়ার ক্রেডিট। আমাদের 600 শেয়ার বি নামক ব্যক্তি এই পর্যন্ত কিন্তু ফাইনাল কল পর্যন্ত জারি এসেছে, তার মানে 10 টাকা করে আমরা ধরবো। 10 টাকা করে হয় কত? 6000 টাকা। আমাদের এই যে ফার্স্ট কল এরিয়া রয়েছে 603 টাকা করে, 3 6 1800 টাকা। আর ফাইনাল কলে 6 টাকা ইন্টু ফার্স্ট কল হলো 2 টাকা করে, 6 দোকানে 1200, আর ফাইনাল কল 3 টাকা করে, 3 6 1800। আমরা এটার থেকে এই দুইটা বিয়োগ দেই, মাঝখানে বের হবে 3000 টাকা। এটা লাভ আমাদের, এটাই আমাদের বাজেয়াপ্ত। এই যে ফরফিট, এই যে এখানে লাভ হয়েছে আমাদের ফরফিট করে কত? 3000 টাকা। এখন এই যে লাভ হচ্ছে, এই শেয়ারগুলো বাজেয়াপ্ত করলাম 500 600 1100, এর মধ্যে থেকে 700 আমরা আরেক ব্যক্তির কাছে 9 টাকা করে 1 টাকা কমে বিক্রি করে দিলাম। 1 টাকা কিন্তু লস হয়েছে। তো আমরা লস হলে ফরফিট সবসময় ডেবিট করতে হয়। তখন আমরা লিখি, আমরা রিইস্যু করছি, রিইস্যু করলে ব্যাংকের মাধ্যমে টাকাটা পাইছি। ব্যাংক ডেবিট শেয়ার ফরফিচার ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। অর্থাৎ এখানে যদি আমরা 700 শেয়ার 10 টাকা করে বিক্রি করতে পারতাম, তবে আসতো আমাদের হাতে কত? 7000 টাকা। কিন্তু আমরা ব্যাংকের মাধ্যমে 700 শেয়ার বিক্রি করেছি কত করে? 9 টাকা করে, 7 9 63, 6300। আর 700 টাকা আমাদের কী হয়েছে? এটা কিন্তু লস, ক্ষতি হয়ে গেছে। অর্থাৎ ফরফিটের শেয়ার ইস্যু করতে গিয়ে লস খেলাম 700 টাকা। এখানে লাভ হয়েছে 1000, ওই যে ওখানে লাভ হয়েছে 3000 4000, আর লস হয়েছে 700। বাকি যেই টাকাটা ফরফিটের লাভ থাকে সেটাকে আমরা ক্যাপিটাল রিজার্ভ ফান্ডে ট্রান্সফার করব। তখন আমরা লিখব শেয়ার ফরফিচার ডেবিট, শেয়ার ক্যাপিটাল রিজার্ভ ফান্ড ক্রেডিট। লাভ হয়েছে 1000 যোগ লাভ হয়েছে 3000 মাইনাস 700 টাকা লস হয়েছে। কত থাকে? 4000 থেকে 700 গেলে 3300 টাকা থাকে। এলো আমাদের জার্নাল গেল। এখন আমাদের ব্যাংক করতে বলছে, আমরা ব্যাংক করি। ব্যাংকে কি যাবে? যত ব্যাংক আছে, এই যে এখানে ব্যাংক আছে ডেবিটে, আমরা ডেবিট দিকে 2 লাখ টাকা লিখবো, কিন্তু লেখাটা হবে শেয়ার অ্যাপ্লিকেশন 2 লক্ষ টাকা। তারপরে যে এখানে ব্যাংক আছে 4,97,500, এটা ডেবিট হবে, কিন্তু লেখাটা হবে শেয়ার অ্যালটমেন্ট, বিপরীত লেখা 4,97,500। এই যে এখানে একটা ব্যাংক আছে 1,97,800, এটা ডেবিট দিকে যাবে, লেখাটা হবে শেয়ার ফার্স্ট কল 1,97,800। এই যে এখানে একটা ব্যাংক আছে
এটার বিপরীত লিখবো শেয়ার ফাইনাল কল 2,96,700। তারপরে এখানে একটা ব্যাংক আছে, এটার বিপরীত লিখবো শেয়ার ক্যাপিটাল 6,300। আর কোনো ব্যাংক নাই, যোগ বিয়োগ করি 11,98,300। এই যোগফলটা ওদিকে নেই, বিয়োগ করি, এটা হলো ব্যাংকের ব্যালেন্স, এটা এসের দিকে চলে যাবে। স্টুডেন্টস, আমরা এখন ব্যালেন্স শিট করি। আমরা প্রথমেই এদিকে লিখব অথরাইজ ক্যাপিটাল, অর্থাৎ অনুমোদিত মূলধন। অথরাইজ ক্যাপিটাল, অথরাইজ ক্যাপিটাল আরেক নাম নমিনাল ক্যাপিটাল বা রেজিস্টার্ড ক্যাপিটাল, অনেক কিছু বলা যায়। আমরা জানি 1 লাখ শেয়ার @ টাকা 10, 10 লাখ। তারপর আমরা লিখি ইস্যুড অ্যান্ড সাবস্ক্রাইব ক্যাপিটাল, ইস্যুকৃত এবং বিলিখিত মূলধন। এখনও আমরা লিখব 1 লাখ শেয়ার @ টাকা 10, 10 লাখ। তারপর আমরা লিখব কলড আপ অ্যান্ড পেড আপ ক্যাপিটাল, অর্থাৎ যে টাকাটা আমরা গ্রহণ করেছি ওটা কিন্তু আমরা ক্লোজ করব না। এই যে কলড আপ অ্যান্ড পেড আপ ক্যাপিটাল, এখানে কিন্তু ব্যাপার আছে, এখানে মনে রাখতে হবে আমরা কিন্তু 1 লাখ শেয়ার থেকে বাজেয়াপ্ত করেছি 1100 শেয়ার, প্লাস রিইস্যু করেছি 700 শেয়ার। তো কত থাকে? 1 লাখ শেয়ার মাইনাস 1100 প্লাস 700, 99,600 শেয়ার থাকে। এই 99,600 শেয়ার টাকা 10 হইল 9,96,000। এখন আমরা লিখব শেয়ার প্রিমিয়াম। আমাদের প্রিমিয়াম গ্রহণ করছিলাম কত? 2 লক্ষ টাকা। আর প্রিমিয়ামের কিন্তু 3টা যাবে, তো হচ্ছে প্রিমিয়াম ইন এরিয়ার, 2টা কাটাকাটি গেছে আর একটা এখান থেকে বাদ দিব। প্রিমিয়াম ইন এরিয়ার 1,000 টাকা থাকে, হলো 1,99,000। আর শেয়ার ক্যাপিটাল রিজার্ভ ফান্ডে আমরা ট্রান্সফার করছিলাম, ওই যে জার্নালে আমরা দেখিয়েছি 3,300 টাকা, 11,98,300। আর এই যে আমরা ব্যাংকেও বের করছি কত? ব্যাংক অ্যাকাউন্ট 11,98,300, 11,98,300। এই যে 2 সাইড মিলে গেল। ধন্যবাদ।